লক্ষ্মীপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি। 15 জুন সোমবার বিকেলে পৌরসভার 9 নং ওয়ার্ডের শমসেরাবাদ এলাকায় মসজিদ আল আকসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুব বিভাগের সভাপতি শামসুল ইসলাম, বন্ধন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার আমির ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল ফারহান নিশান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহসানুল্লাহ, সাবেক ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, 9 নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আজিম হোসেন, মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধন ওয়েলফেয়ার সোসাইটির অফিস সেক্রেটারি এবং 9 নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর আমির আব্দুল আজিজ রাজু। সবাই বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকাসক্তের পুনর্বাসন এবং মাদকের ক্রয় বিক্রয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সেই নিরাপত্তা তাকে ভালোভাবে চলার জন্য পরিবেশ দিতে না পারার কারণে তার হাতের কাছে সেই মাদকের বস্তুগুলো আসার কারণে তো সে নষ্ট হয়ে গেছে, ঠিক না? সে কি নিজে নিজে বানাইছে এগুলো? আমাদের 9 নম্বর ওয়ার্ডে কোনো কারখানা আছে? তাহলে এগুলো তো আসে রে ভাই অন্য জায়গা থেকে। তাহলে কিভাবে আসে? তাহলে সেটা বন্ধ করতে হবে। এজন্য আমরা অনুরোধ করব প্রশাসনকে, যারা ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে মদ খায় না কিন্তু ব্যবসা করে, তাহলে যারা ব্যবসায়ী আছে ওই শিকড়টা উপরে ফেলতে হবে। যারা মাদক সেবন করে ওই সকল ভাইরা আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, কোনো পরিবারের সন্তান। ওদেরকে আমরা আমাদের নৈতিক মোটিভেশনটা দেব। আমরা সেই ভাইয়ের মমত্ববোধ দিয়ে তাদেরকে আগলাইয়া বলবো আমরা তাদের বিরুদ্ধে। আপনি তারে তো এমনি মানসিকভাবে আপনি নষ্ট করে দিচ্ছেন, দুর্বল করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। আপনি এখন তাকে নৈতিক প্রশিক্ষণ দিতে হবে, তাকে এখন ভালোভাবে মোটিভেশন দিতে হবে। তারে হুমকি ধমকি দিয়ে সেটা থেকে তাকে বিরত করতে পারবেন না। যেটা প্রশাসন করবে, প্রশাসনের দায়িত্ব সেটা প্রশাসন করবে। আর আমরা প্রতিবেশী, মুরব্বী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছি, মাদক সেবক যারা আছে, তাদেরকে ভাই হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো, ওই পরিবারের পাশে দাঁড়াবো। তা থেকে আমরা বেরিয়ে আসার জন্য তাদেরকে সেই মোটিভেশনটা আমরা জানাবো। বিরোধী অভিযান থেকে শুরু করে সমাজের অবক্ষয়, মাদক তো আসলে একটা জাতীয় সমস্যা। এটা আমরা হরহামেশায় আমরা পত্রিকা খুলি বা মিডিয়া আমরা খুললে আমরা এই সমস্ত সমস্যাগুলো আমরা দেখতে পাই। এগুলোর কুফলগুলো আমরা খুব সচক্ষে দেখি, অন্য কিছু দেখি বা না দেখি, এগুলো একেবারে আমরা চাক্ষুষ দেখি। আমাদের বাড়ি প্রতিবেশী, যেটা নিশান ভাই বলছেন, আসলে এর চেয়ে আর ব্যাখ্যা করে বলার মতো কিছু নাই। এই ছেলে সন্তানকে আদর্শ মানুষ করার দায়িত্ব একমাত্র পিতামাতা, কিন্তু পিতামাতার সচেতনতা ছাড়া মদ সমাজ থেকে দূর করা যাবে না। সন্ধ্যার পরে এতটুকু বাচ্চারা রাস্তাঘাটে ওই পরিগাছের তলে মোবাইলে কি দেখা দিই করে, মা বাপ কি খবর লইছে যে আমার সন্তান কয়টা, ঘরে কয়টা আছে, ঘরে কয়টা নাই, সন্ধ্যার পরে এরা কোথায়? এই যে সচেতনতা পিতামাতার নাই, যতক্ষণ পর্যন্ত পিতামাতাকে সচেতন না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করা কঠিন। তাহলে আমাদের সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে খেলার মাঠগুলো আছে, এগুলা একসময় অনেক খেলার মাঠ ছিল, এখন এগুলো নাই। এই জন্য যুবকরা খেলাধুলা করতে পারতেছে না, বিভিন্ন আড্ডাতে ধরা যাইতেছে। তো সামাজিক সংগঠনগুলা এবং আমাদের যে রাজনৈতিক দলগুলা, ওনারা যদি যৌথ উদ্যোগে যদি বিভিন্ন খেলার মাঠ, বিনোদনের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করে, তাহলে এখান থেকে কিছু পরিত্রাণ পাবে। বক্তারা আরও বলেন, খেলাধুলা সহ সুস্থ বিনোদনের সুযোগ বৃদ্ধি পেলে তরুণরা মাদক থেকে দূরে থাকবে। আলোচনা শেষে স্থানীয় কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।